সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য উচ্চতর গণিত প্রথম পত্র এর ভেক্টরের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করে দেখাবো। আজকে অঙ্ক নম্বর হচ্ছে 11। দেখো এখানে দেওয়া আছে, দেখাও যে এ ভেক্টর ইকুয়াল এবং বি ভেক্টর ইকুয়াল দুইটা ভেক্টর দেওয়া আছে, এর একক অর্থাৎ দুইটি ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দুইটি পরস্পর লম্ব কিনা সেটা আমরা প্রমাণ করব। আমরা জানি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে এদের স্কেলার গুণন বা ডট গুণন 0 হয়। অর্থাৎ এই পরস্পর যদি লম্ব হয়, একটির উপর একটি পরস্পর যদি লম্ব হয় তাহলে স্কেলার গুণন বা ডট গুণন 0। তাহলে দেখো প্রথমে লিখি, দেওয়া আছে কোশ্চেনে যা দেওয়া থাকবে সেটা প্রথমে লিখতে হবে। সেটা হচ্ছে দেওয়া আছে বা প্রদত্ত রাশি, এভাবে লিখতে হয়। দেওয়া আছে এ ভেক্টর ইকুয়াল হচ্ছে 8i হ্যাট প্লাস জে হ্যাট মাইনাস 6k হ্যাট এবং বি ভেক্টর ইকুয়াল 4i হ্যাট মাইনাস 2j হ্যাট প্লাস 5k হ্যাট। এই দুইটা দেওয়া আছে। এখন আমাদের ভেক্টর দুইটি পরস্পর লম্ব কিনা সেটা প্রমাণ করতে হবে। তাহলে লিখি, আমরা জানি দুইটি ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের স্কেলার গুণন বা ডট গুণন 0 হয়। আমরা জানি, লিখি দুইটি ভেক্টরের স্কেলার গুণন 0 হলে, স্কেলার গুণন বা ডট গুণন 0 হলে ভেক্টর দুইটি পরস্পর লম্ব। অতএব এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল, আমরা এ ভেক্টরের মান লিখব। এ ভেক্টর হচ্ছে 8i হ্যাট প্লাস জে হ্যাট মাইনাস 6k হ্যাট। এরপর হচ্ছে ডট গুণ, এখানে ডট গুণ তাই আবার ডট গুণ অর্থাৎ স্কেলার গুণন। এখানে বি ভেক্টর ইকুয়াল দেওয়া আছে 4i হ্যাট মাইনাস 2j হ্যাট প্লাস 5k হ্যাট, ব্র্যাকেট শেষ করি। দেখো আমরা জানি সাধারণত স্কেলার গুণন এই আই ভেক্টরের সাথে আই ভেক্টর গুণ করতে হবে, জে ভেক্টরের সাথে জে, কে ভেক্টরের সাথে কে, এবং এর বিপরীত গুণ করলে 0 হবে। অর্থাৎ আই এর সাথে জে গুণ করলে, যেহেতু আমরা সূত্র জানি যে আই ভেক্টর ডট আই ভেক্টর ইকুয়াল জে ভেক্টর ডট জে ভেক্টর ইকুয়াল কে ভেক্টর ডট কে ভেক্টর ইকুয়াল 1 এবং আই ভেক্টর ডট জে ভেক্টর ইকুয়াল জে ভেক্টর ডট কে ভেক্টর ইকুয়াল কে ভেক্টর ডট আই ভেক্টর ইকুয়াল 0। অর্থাৎ এই যে একক ভেক্টর যেগুলো গুণ করেছি, এর একই ভেক্টর হলে একই ভেক্টরের গুণফল হচ্ছে 1 হয় এবং বিপরীত হলে 0 হয়, কারণ এটা পরস্পর লম্ব, তাই এখানে 90 ডিগ্রি হয় ভেক্টর দুটি পরস্পর লম্ব হলে। দেখো তাহলে আমরা এই আই এর সাথে যখন যে গুণ করব 0 হবে, সুতরাং সেটা আমরা লিখব না। সুতরাং আই এর সাথে আই গুণ, জে এর সাথে জে গুণ, কে এর সাথে কে গুণ, এভাবে করতে হবে। তাহলে গুণ করার পূর্বে প্রথমে আমাদের এই প্রক্রিয়া চিহ্নের দিকে তাকাতে হবে। প্রক্রিয়া চিহ্ন এখানে নাই বিধায় আমরা প্লাস হিসেবে ধরে নেই। এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, কিন্তু প্রথমে প্লাস লেখার প্রয়োজন নেই, কারণ না লিখলেও প্লাস হিসেবেই আমরা বিবেচনা করি। তাহলে আমরা কি করব, এই যে সাংখ্যিক সহগ আছে অর্থাৎ সহগ সংখ্যা আছে, এটার সাথে এটা গুণ করব। এখানে 4 দিয়ে 8 বা 8 দিয়ে 4কে গুণ করলে 32 পাবো এবং আই এর সাথে আই গুণ করলে 1 হয়। এরপর দেখো যে এখানে প্লাস সাইন, এখানে মাইনাস সাইন, প্লাস মাইনাস 2 দিয়ে এখানে 1 বা 1 দিয়ে 2কে গুণ করলে 2 হবে। এখানে মাইনাস সাইন, এখানে প্লাস সাইন, প্লাস মাইনাস, অর্থাৎ যে গুণ শেষ। এরপরে কে গুণ, কে এর সাংখ্যিক সহগ আছে এখানে 5, এখানে আছে 6, 5 দিয়ে 6 বা 6 দিয়ে 5কে গুণ করলে 30 হবে। 30 লিখি। এখন এটা আমরা হিসাব করবো অর্থাৎ যোগ বিয়োগ করব। দেখো যোগ বিয়োগ করলে এখানে আমরা পাই 32 মাইনাস এখানেও 32 অর্থাৎ 0। অর্থাৎ যেহেতু স্কেলার গুণন 0 ভেক্টর দুইটি, সুতরাং পরস্পর লম্ব। এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর লম্ব হবে। লিখি, সুতরাং ভেক্টর দুইটি পরস্পর লম্ব। এখানে লিখি সুতরাং ভেক্টর দুইটি, এখানে আমরা এই কথাটা লিখে দিতে পারি যেহেতু স্কেলার গুণন 0, যেহেতু ভেক্টর দুইটির স্কেলার গুণন 0, সুতরাং ভেক্টর দুইটি পরস্পর লম্ব। সুতরাং ভেক্টর দুইটি পরস্পর লম্ব, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা আটকে দিলাম। অতএব আমরা কি লিখব, এখানে ভেক্টর দুইটি পরস্পর লম্ব কিনা সেটা প্রমাণ করতে হবে। অতএব ভেক্টর দুইটি পরস্পর লম্ব। অতএব বা সুতরাং ভেক্টর দুইটি পরস্পর লম্ব। ভেক্টর দুইটি বা এ ও বি ভেক্টর পরস্পর লম্ব, এভাবেও লিখতে পারি। সুতরাং ভেক্টর দুইটি পরস্পর লম্ব। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটি কিভাবে করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।